সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রিয় অভিভাবক, আমার সহকর্মীবৃন্দু, সবাইকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘদিন ধরে আমরা বিভিন্নভাবে, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে, আমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সরকারি নির্দেশ অনুযায়ী এখন 11তম অর্থাৎ 11তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। অষ্টম শ্রেণীর 11তম সপ্তাহে আজ এখন আলোচনা করব আমি তোমাদের আইসিটি বিষয়ের যে তোমাদের টাস্কটা দেওয়া হয়েছে সেই টাস্কটা সম্পর্কে একটু আলোচনা করব। তো শিক্ষার্থীরা, চলো আমরা প্রথমেই অ্যাসাইনমেন্ট একটু দেখে নেই। সবাই একটু দেখে নাও, সবাই অ্যাসাইনমেন্টটা হাতে নাও, কাগজ কলম নিয়ে বসো। তোমরা কি আমার অ্যাসাইনমেন্টের অবস্থাটা দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে যে কাজটা তোমাদেরকে দেওয়া হয়েছে সেই কাজটা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে শিরোনামে একটি প্রতিবেদন লেখার জন্য। প্রতিবেদনটা হবে সাধারণত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিস্তারের ফলে বাংলাদেশে কর্মসংস্থানের নতুন দিক উন্মোচিত হয়েছে। উক্তিটির আলোকে একটি প্রতিবেদন লেখো। একটা প্রতিবেদন লিখতে বলছে। আর এই প্রতিবেদনটা লিখতে গিয়ে আমরা যে কাজটা করতে হবে, যেখান থেকে আমরা তথ্যগুলো নিতে পারি, সেটা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব প্রথম অধ্যায়ের পাঠ থেকে। প্রথম অধ্যায়ের যে পাঠগুলো আছে, যেমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব পাঠ 1, কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি 2, 3 নম্বর হলো যোগাযোগ, 4 নম্বর হলো ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, 5 হলো সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ, 6 হলো চিকিৎসা, আর 7 হলো গবেষণা। এই যে ইয়েগুলো দেওয়া আছে, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো আলোকে আমরা কি করব? আমাদের এই অ্যাসাইনমেন্টটা বা প্রতিবেদনটা লিখতে পারি। তো শিক্ষার্থীরা, প্রতিবেদনে লিখতে হলে আমরা তোমাদেরকে এখানে কিছু নির্দেশনা দিয়ে দিছে যে প্রতিবেদনটি তৈরির ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে প্রারম্ভিক অংশ। এটা প্রারম্ভিক একটা অংশ থাকবে। মূল শিরোনাম, পাঠকের নাম, ঠিকানা, সূত্র, বিষয়ে সংক্ষিপ্ত সার, নির্দেশক কথা। এটা হলো প্রথম অংশ, এটাকে বলা হয় প্রারম্ভিক অংশ। আর প্রথম অংশ বিশ্ব সম্পর্কে ভূমিকা, মূল প্রতিবেদন, তারপরে তোমার উৎপাদনশীলতা, দক্ষ কর্মী, নতুন কর্মের খাতসমূহ, তারপরে তোমার কর্মপ্রত্যাশীর জন্য আইসিটি ভূমিকা, তারপরে ঘরে বসে আয় করে যেটাকে বলা হয় উপসংজ্ঞা ও সুপারিশ। আর পরিশিষ্ট অংশের মধ্যে আমরা তথ্য নির্দেশক, গ্রন্থের বিবরণী ও আনুষঙ্গিক বিষয়াদি উল্লেখ করব। এই বিষয়গুলো লক্ষ্য করে মূলত আমাদের নির্দেশনা অনুযায়ী আমাদের এই অ্যাসাইনমেন্টটা লিখতে হবে। আর এখানে কিছু রুব্রিক্স দেওয়া আছে। অতি উত্তম যদি তুমি পেতে চাও, বিষয়বস্তুর যথার্থতা, ধারাবাহিকতা ও প্রাসঙ্গিকতা থাকতে হবে। অবশ্যই প্রাসঙ্গিক থাকতে হবে। লেখায় তথ্য ও সূত্র পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। আর লেখার লক্ষণীয় নিজস্বতা বা সৃজনশীলতা থাকতে হবে। এই ক্রাইটেরিয়াগুলো, রুব্রিক্সগুলো অনুযায়ী তুমি লেখো, তাহলে তুমি অতি উত্তম অবস্থা করবে। তো আমরা চেষ্টা করবো যে অতি উত্তম ক্রাইটেরিয়াটা লিখতে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, চলো আমরা কিভাবে এই কাজটা করতে পারি। প্রতিবেদন তৈরি করার জন্য আমার কথা কি শুনতেছো সবাই? সবাই শুনতেছ? প্রতিবেদন তৈরি করতে হলে সাধারণত এই প্রতিবেদনটা হবে প্রধান শিক্ষক বরাবর। কার বরাবর? প্রধান শিক্ষক। তো লেখো, প্রথমে লেখো তারিখ, উপরে ট্যাগ কোণায় একটু তারিখ লেখো খাতার উপরে। আমি একটু জাস্ট একটু ধারণা দিয়ে দিচ্ছি মোর বইয়ের আলোকে। তারিখ লেখার পর বরাবর প্রধান শিক্ষক, বরাবরের নিচে প্রধান শিক্ষক লেখো। বরাবর প্রধান শিক্ষক লেখছ।
লেখা হয়েছে? জি স্যার। জি হ্যাঁ, স্যার। প্রধান শিক্ষকের নিচে আমাদের বিদ্যালয়ের নাম লেখো। তারপর কি লিখবা? চাঁদপুর। নিচে লিখে দাও চাঁদপুর, যেটা আমাদের বিদ্যালয়টা হাজীগঞ্জ চাঁদপুর লিখে দাও। লেখছো? হ্যালো, জি স্যার। স্যার। লেখা হয়েছে? জি স্যার। তো কথা বলো না কেন? জি স্যার। তারপরে লেখো, নিচে লেখো বিষয়। বিষয়ের মধ্যে লেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিস্তারের ফলে বাংলাদেশের কর্মসংস্থানের নতুন দিক উন্মোচিত জায়গায় লেখো উন্মোচন বিষয়ক প্রতিবেদন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিস্তারের ফলে বাংলাদেশের কর্মসংস্থানের নতুন দিক উন্মোচন বিষয়ক কি নতুন উন্মোচন বিষয়ক প্রতিবেদন। এটা হবে তোমাদের বিষয়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তারপরে এবার আমরা চলে যাব জনাব। নিচে আমি জাস্ট একটু ধারণা দিয়ে দিচ্ছি, তোমরা বইয়ের আলোকে সুন্দর করে লিখতে হবে। জনাব, জনাবের নিচে লেখো বিনীত নিবেদন। এই যে বিনীত নিবেদন, এই যে লেখছো? জি স্যার। একটা কমা দিয়ে লেখো কত তারিখ। এই তারিখ, এটা এই এই কাজটা কবে পেয়েছে তোমরা? একটা তারিখ দিয়ে দাও এখানে। 16 তারিখে। দেখো যদি 16 তারিখ হয়েছে, 16 তারিখে দেখো 16 আগস্ট, কমা দিয়ে লেখো 2021 তারিখে প্রকাশিত। 16 আগস্ট, অগাস্ট 2021 তারিখে প্রকাশিত। দেখছো? জি স্যার। আপনার আদেশে যাহার স্মারক নং প্রকাশিত। আপনার আদেশে, আপনার আদেশে যাহার স্মারক নং, যাহার স্মারক নং, যেহেতু তোমরা আমাদের বিদ্যালয়ের নাম লেখছো, তো প্রত্যেকটা নামের প্রথম অক্ষর শুধু লেখো। ব, স, কমা দিবা। ব, স, কমা, ব, কমা, স, কমা। হ্যাঁ, স্যার ডট। স্যার ডট হবে না? ডট দিলে হয়, ডট দিলেই ভালো হবে, ডটই দাও। ব, কমা, সরি ডট, তারপরে স ডট, তারপরে বা, উ, বি। আর এটা তোমাদের এই অ্যাসাইনমেন্টটা কত নাম্বার? 1 নাম্বার নাকি? জি স্যার। তাহলে টান দিয়ে দেখো 01/2021। বাইরে যে কোনো ডিজিটে ব্যবহার করতে পারো। যতটা তোমার প্রতিবেদন তোমরা পেয়েছো বা স্যারের নির্দেশনা দিয়েছি বা এরকম যদি, আচ্ছা একই দিয়ে দাও 01/2021 অনুসারে, 2021 অনুসারে। আচ্ছা, জি স্যার। অনুসারে এবার ওই বিষয়টা লিখে দাও। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিস্তারের ফলে বাংলাদেশের কর্মসংস্থানের নতুন দিক উন্মোচন বা উন্মোচিত বিষয়ক সম্পর্কে বিস্তারের ফলে বাংলাদেশের নতুন দিক
উন্মেষণ বিষয়ক প্রতিবেদনটি নিম্নে আপনার নিকট পেশ করছি। উন্মেষণ বিষয়ক প্রতিবেদনটি নিম্নে আপনার নিকট পেশ করছি। আচ্ছা জি স্যার। আচ্ছা, জি স্যার। এটা হলো তোমার এই প্রারম্ভিক অংশের অবস্থান, ঠিক আছে। মূল শিরোনাম, প্রাপকের নাম, ঠিকানা, সূত্র, বিষয়ের সংক্ষিপ্ত সার, নির্দেশকের কথা। এই অংশটা চলে গেল আমাদের প্রারম্ভিক অংশের কথা। এবার প্রধান অংশে চলে যাব আমরা। তো প্রধান অংশে লক্ষ্য করো, এখানে ভূমিকা দেওয়া আছে, মূল প্রতিবেদন দেওয়া আছে। তো মূল প্রতিবেদনের মধ্যে ব্র্যাকেটে কিছু অংশ রাখছে, এগুলো আমাদের তোমার আকারে রাখতে হবে, এই ফেরা আকারে রাখতে হবে। উৎপাদনশীলতা, দক্ষ কর্মী, নতুন কর্মের খাতসমূহ, কর্মপ্রত্যাশীদের জন্য আইসিটির ভূমিকা, তারপরে ঘরে বসে আয়। এই পয়েন্টগুলো কিন্তু আমাদের আসতে হবে, ঠিক আছে। তারপর উপসংগ, সুপারিশ লিখে দেবো লাস্টে। তো আমাদেরকে প্রথমে এখন কি কাজ করতে হবে? আমাদেরকে প্রথমে ভূমিকা দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে শুরু করতে হবে? আচ্ছা, ভূমিকাটা কি হতে পারে স্যার বলতে পারো তোমরা? ভূমিকাটা হলো যে কোনো কিছুর প্রারম্ভিক কিছু কথাবার্তা। তো এখানে আইসিটি রিলেটেড কিছু কথাবার্তা আসবে। যেমন বাংলাদেশের যদি আমরা বইয়ের আকারে যাই, তোমরা কি দেখতে পাচ্ছ বইয়ের অবস্থা? জি স্যার। বইয়ের অবস্থানে যদি আমরা যাই, এখানে কিন্তু আমাদের এই পাঠটা ধরা হয়েছে প্রথম অধ্যায় থেকে, এই কাজটা ধরা হয়েছে প্রথম অধ্যায় থেকে। সেখানে আমাদেরকে বলা হয় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। তাহলে এই গুরুত্ব যদি আমরা যাই, দেখো এই যে গুরুত্ব দেওয়া আছে, এখানে একটা ঘটনাটা দিয়ে শুরু করা হয়েছে। এই ঘটনাগুলো তোমরা পড়ছো, কিছুদিন আগে তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছে এগুলোর উপরে, তোমরা পড়ছো কিন্তু। সেখানে তথ্য প্রযুক্তির ব্যবহারের যে আমাদের নিত্য বা প্রতিদিন যে কাজকর্ম আমরা করতে হয়েছে, একটার পর একটা, একটার মাধ্যমে একটা করতে হয়েছে, সেই দিকগুলো এখানে তুলে ধরা হয়েছে। তা আমরা আমাদের লিখতে পারি, আমরা বাংলাদেশ একটি, এভাবে শুরু করতে পারো, বাংলাদেশ একটি ডিজিটাল বাংলাদেশ, মানে এভাবে আমরা যদি বলি যে প্রতিদিন আমরা যে প্রতিদিন কোনো না কোনো যন্ত্র ব্যবহার করছি, সেই যন্ত্রগুলোর মধ্যে আইসিটি যন্ত্র অন্যতম, ঠিক না? যন্ত্র কৌশল ব্যবহার, পরিবেশ নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় কাজ সম্পাদন করে হচ্ছে আমাদের কি প্রযুক্তি। প্রতিদিন আমরা নানা কাজে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছি। এই যে কথাগুলো এখানে আছে, এই যে ঘটনাগুলো এখানে আছে, এই যে নীলিমার একটা ঘটনার কথা বলা আছে, ঠিক না? এই প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করছি। এখানে আমাদের বর্তমানে আমাদের মোবাইলের, যেমন তোমরা সকালে ঘুম থেকে পড়ছো কি শব্দ শুনে? মোবাইলের শব্দ শুনে অনেক ক্ষেত্রে, নাকি? তারপরে আবার আমরা আগে সাধারণত এই কিসের মিসের পাখির কলকারণের মাধ্যমে মূলত আমাদের ঘুম ভাঙতো, কিন্তু এখন আইসিটি যন্ত্রের মাধ্যমে আমাদের ঘুম ভেঙে আমরা কি করতেছি? আমাদের জীবন মান উন্নয়নের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করতেছি। এইভাবে তোমরা আইসিটি কিছু গুরুত্ব কথা এখানে তুলে ধরবা, ঠিক আছে? কথা কি শোনা যায়? এরপর আমাদের যে প্রতিদিনিয়ত যে কাজগুলো আমরা করতেছি, যেমন বিভিন্ন পদ্ধতিতে আমরা জীবনে ব্যবহার করতেছি, বাসস্থানের ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে, তারপরে চিকিৎসা, খেলাধুলা, বিনোদনের ক্ষেত্রে, এই কথাগুলো কিন্তু এখানে আছে, ঠিক আছে? এই যে কর্মসূচনের প্রাপ্তি দেখছে, এগুলো পয়েন্টের আকারে আসবে, এই কথাগুলো এখানে আছে। তোমরা ইচ্ছে করলে এই পাঠটার একটু যেহেতু পড়ছো, তারপর আবার বলি, এই পাঠটা ভালো করে মানে পড়লেই ইনশাল্লাহ তোমরা করতে পারবা, ঠিক আছে? সুন্দর করে একটা অ্যাসাইনমেন্ট দেখতে পারবা, প্রতিবেদনটা দেখতে পারবা। তো এইসব ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আলোচনা করা হলো। যেমন আমাদের অনলাইন ট্রেনের ব্যবহারের মাধ্যমে ঘরে বসে আমরা কি করতে পারি? চাকরির কি করতে পারি? চাকরি দরখাস্ত করা যাবে, নাকি? তারপর পরীক্ষার প্রবেশপত্র অনলাইন থেকে কি করতে পারি? আমরা প্রিন্ট করতে পারি। আমার কথা কি শুনতেছ?
জি স্যার। তারপর পয়েন্ট অনুসারে মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে পরীক্ষার ফলাফল কি করতে পারি, জানা যেতে পারে। হ্যাঁ, এবং মোবাইল ফোন ব্যবহারে টাকা পাঠানো গ্রহণ করা যেতে পারে। অনলাইনে ইন্টারনেটের সাহায্যে অনলাইনে কি করতে পারি, আমরা টিকিট সংগ্রহ করতে পারি। এই কথাগুলো কিন্তু এখানে আছে, ঠিক আছে। তারপরে অনলাইন থেকে আমরা বিভিন্ন ধরনের ইন্টারনেট সহায়তা সব ধরনের পত্রিকা আমরা পড়তে পারি, যেগুলো আমাদের প্রতিদিনের জন্য মানে একটা এগুলো প্রতিনিয়ত আমরা খবরাখবরগুলো এখান থেকে আমরা পেতে পারি, ঠিক আছে। এই যে পত্রিকার কথা বলা আছে দেখবা, তারপরে টেলিফোনের কথা বলা আছে, এগুলো হলো প্রারম্ভিক কথা। তারপরে আমরা চলে যাব এটার গুরুত্বের কথা, অর্থাৎ যেখানে আমরা এই ইয়েগুলো তথ্য প্রযুক্তির যে আমাদের যে অ্যাসাইনমেন্টের যে ইয়েগুলো স্থলগুলো দেওয়া আছে, উৎপাদনশীলতা, মূল প্রতিবেদন তো এতটুকু আলোচনা করলাম। হ্যাঁ, ভূমিকার পরে মূল প্রতিবেদনের কথাগুলো এখানে চলে আসছে। এবার উৎপাদনশীলতার একদম, তো উৎপাদনশীলতা এখানে এই যে উৎপাদন অবস্থান এখানে তুলে ধরা হয়েছে, এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উৎপাদনশীলতার কথা এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। কথা কি বুঝতেছ? উৎপাদনশীলতা কি? উৎপাদনশীলতা হলো যার মাধ্যমে কোনো কিছু উৎপাদন করা হয়, চলমান, ঠিক আছে। কথা কি বুঝতেছ? জি স্যার। এই যে এখানে কথা বলা আছে, জীবনের সকল ক্ষেত্রের মতো পৃথিবীর তথ্য যোগাযোগ প্রযুক্তির ও আইসিটি প্রয়োগ ব্যবসা বাণিজ্য আমূল পরিবর্তন হয়েছে। যে কোনো ব্যবসার মূল উদ্দেশ্য তাকে কম সময়ে কম খরচে পণ্য বা সেবা উৎপাদন করা এবং দ্রুত সময় সে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া। পণ্যের জন্য কাঁচামাল সংগ্রহ করে থেকে শুরু করে উৎপাদনের কাজে নিয়োজিত কর্মীদের ব্যবস্থাপনা, তাদের জীবন দক্ষতার মান উন্নয়ন, উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন এবং সর্বশেষ পণ্য সেবার বিনিময় মূল প্রাপ্তির ক্ষেত্রে আইসিটি গুরুত্ব অবদান রেখে চলছে। সাধারণভাবে আইসিটি প্রয়োগের ফলে ব্যবসা নানাবিধ সুবিধা অর্জিত হয়। এছাড়া আইসিটি খরচ কমাতে প্রযুক্তি ব্যবহার সাহায্য করা হয়। তাই উন্নত প্রযুক্তি ব্যবহার করে কম সময়ে অধিক কাজ করা যায়, পরে ব্যবসার খরচ হ্রাস পায়। এতে ব্যবসা একদিকে কম খরচ তার পণ্য বিক্রি করতে পারে, অন্যদিকে মুনাফা বাড়াতে পারে। খরচ বাড়ানোর অনেকগুলো উপায় এখানে তুলে ধরা হয়েছে। দেখো, এখানে খরচ বাড়ানোর জন্য অনেকগুলো উপকরণ কথা বলা হয়েছে, দেখছো। এই যে মজুদ নিয়ন্ত্রণ, উৎপাদন ব্যবস্থাপনা, তারপর উন্নত যোগাযোগ ব্যবস্থা, এগুলো কিন্তু একটা পয়েন্টের মধ্যে তোমরা কিন্তু দিতে পারো। কথা কি বুঝছো? এই যে মোবাইল ফোনে এই যে এগুলো কিন্তু একটা পয়েন্টের মধ্যেই তোমরা সুন্দর তুলে দিতে পারো। আর যদি মনে করো যে না, উৎপাদনশীলতার মধ্যে আমি আলাদা আলাদা পয়েন্ট দেবো, ওটাও দিতে পারো, সমস্যা নাই। এখানে কথাগুলো চলে আসবে কিন্তু, ঠিক আছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে এই পয়েন্টগুলো তোমরা তুলে ধরবা, এটা উৎপাদনশীলতার অবস্থানে, ঠিক আছে। উৎপাদনশীলতার কথাটা পরে আমরা যে কাজটা করব সেটা হলো দক্ষ কর্মী। দক্ষ কর্মী অবশ্যই, দক্ষ কর্মী না হলে তো তোমার কাজে কি হবে না, সফলতা আসবে না। দক্ষ কর্মী হতে হলে তোমাদেরকে মানে আইসিটি সম্পর্কে দক্ষতা অর্জন যদি না করে, তাহলে কিন্তু তোমার জীবন মান উন্নয়ন হবে না। তোমার এই যে যা কিছু মানে আইসিটি রিলেটেড যা কিছু আছে, সেগুলো আমরা সেভাবে মানে সুযোগ সুবিধা পাবো না। এই জন্য দক্ষ কর্মী হতে হবে। তো দক্ষ কর্মী হওয়ার জন্য আমাদের কি করতে হবে? তথ্য প্রযুক্তির বিপুল বিকাশের ফলে সমাজ যেমন বিভিন্ন ধরনের পরিবর্তন সিদ্ধ হয়েছে, এটা পয়েন্ট আছে। আমাদের কর্মসৃজন ইয়েতে যে চলে দিতে হবে, ওই জায়গায় আমরা পাবো এই পয়েন্টগুলো। তোমরা দক্ষ কর্মীর ইয়েতে এগুলো দিতে পারো। এই যে কর্মসৃজন, কর্মপ্রাপ্তি, তথ্য প্রযুক্তি,
এই দিকগুলো কিন্তু তুলে ধরতে পারো দক্ষ কর্মীর ইয়া থেকে। উৎপাদনশীলতার পরে যেমন তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে, এই পয়েন্টটা এখান থেকে দিতে পারো, ঠিক আছে। আর উৎপাদনশীলতা এই অংশ পর্যন্ত তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। তোমরা 4 পৃষ্ঠায় যে নতুন নতুন কর্মসংস্থানের আগ পর্যন্ত তোমরা ইয়ে দিতে পারো, এই যে উৎপাদনশীলতার অবস্থানটা পয়েন্টটা এতটুকু পর্যন্ত তুলে ধরবা। আর দক্ষ কর্মীর এরপরের অবস্থানটা যে তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে, ফলে অনেক প্রতিষ্ঠানে স্বল্প কর্মী বেশি কাজ করে নিতে পারে। উদাহরণ হিসাবে এই দিকগুলো তুলে ধরবা। এই যে এখানে পয়েন্টগুলো দিচ্ছে না, জি স্যার। কথা বলিস, কথা না বললে তো কিছু বুঝতেছি না। এখানে যে পয়েন্টগুলো দিচ্ছে এই পয়েন্টগুলো তুলে ধরবা। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো যদি তুলে ধরো তাহলে মোটামুটি ভাবে দক্ষ কর্মীর পয়েন্টটা আমাদের ফুলফিল হবে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, জি স্যার। তারপরে দেখো নতুন কর্মের খাতসমূহ, কর্মপ্রত্যাশীদের জন্য আইসিটির ভূমিকা, এই পয়েন্টগুলো এখানে আছে। কি কি খাত আমাদের সৃষ্টি হয়েছে সেই খাতগুলো তুলে ধরবা। সেই খাতগুলো কি কি হতে পারে? সেই খাতগুলো আমাদের হতে পারে এই যে তোমরা এখানে দিতে পারো কর্মের খাতসমূহ, কর্মপ্রত্যাশীদের জন্য আইসিটির ভূমিকা, এই পয়েন্টগুলো তুলে ধরতে পারো। এই যে মোবাইল কোম্পানির কাজের সুযোগ, মোবাইল ফোন সেট বিক্রয়, বিপণন, রক্ষণাবেক্ষণ, বিভিন্ন মোবাইল সেবা প্রদান, নতুন খাতের সৃষ্টি, যে এই কথাগুলো এখানে চলে আসছে। এই যে শুধু কর্মসিদ্ধন্য কর্মপ্রত্যাশীর কাজের সুযোগ প্রাপ্তিতে ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি বড় বড় ভূমিকা রয়েছে। পূর্বে যে কোনো ধরনের বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ড আর বড় বড় সরকারি প্রতিষ্ঠানের দেওয়ালে সেটে দেওয়ার মতো, এছাড়া বড় বড় কোম্পানি সরকারি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পত্র বিজ্ঞাপন আকারে প্রকাশিত হতো। আইসিটি বিকাশের